নতুন বাংলাদেশের বিনির্মাণের লক্ষ্যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে। নির্বাচনের পর একটি দলকে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে দেশে আবার নতুন ভাবে স্বৈরতার থাকার চেষ্টা করছে। বন্ধুরা, আমরা এই বাংলাদেশে আর নতুন স্বৈরাচার সৃষ্টি হচ্ছে এই ধরনের সুযোগ আমরা দেব না। এদেশের মানুষ জীবন দিতে জানে, এদেশের মানুষ সংগ্রাম করতে জানে। আপনারা মন্ত্রী পরিষদে প্রধানমন্ত্রী বিদ্যুৎ মন্ত্রী ঘোষণা দিয়েছিল 2 বছরের মধ্যে কোন বিদ্যুতের দাম বৃদ্ধি করা হবে না। এর বিষয় 3 মাস না যেতেই তার বিদ্যুতের দাম বৃদ্ধি করে দিয়েছে। আজকে সারা বাংলাদেশের অর্থনৈতিক দুরবস্থা, ব্যাংকগুলি লুটপাটের জন্য তার ব্যবস্থা করছে। ব্যাংকগুলো থেকে তার টাকা নিয়ে বিদেশে পালিয়ে যান তার চিন্তা ভাবনা করছে। এই বাংলার জনগণ বেঁচে থাকতে এদেশে কোনো অবৈধভাবে কোনো ব্যাংক দখল করতে দিবে না। আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের আন্দোলন সংগ্রাম করে তুলে এই নতুন বাংলাদেশ হবে গণতন্ত্র মানুষের বাংলাদেশ। এখানে থাকবে না বৈষম্য, থাকবে না কোনো জুলুম, নির্যাতন, অত্যাচার। আমরা সকলে নির্ভয়ে নির্বিঘ্নে আমাদের গণতান্ত্রিক চর্চা চালিয়ে যেতে পারবো। তাই আজকের এই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করছেন গাজীপুর মহানগরের সংগ্রামী নায়েব আমির কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য জনাব খায়রুল হাসান। বিক্ষোভ সমাবেশের এই পর্যায়ে বক্তব্য রাখছেন গাজীপুর মহানগরের সংগ্রামী সহকারী সেক্রেটারি জননেতা জনাব আফজাল হোসেন। বক্তব্য রাখছেন জনাব আফজাল হোসেন। নির্বাচিত সরকার বাংলাদেশের জনগণের কথা চিন্তা করবে, মানুষের ভাগ্যের কথা চিন্তা করবে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখছি যে এই সরকার জনগণের কোন অধিকার এবং তাদের কোন না করে তারা আজকে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছে, তারা তেলের মূল্য বৃদ্ধি করেছে। আর তেলের মূল্য, বিদ্যুতের মূল্য বৃদ্ধি করার কারণে আজকে আমরা দেখছি প্রত্যেকটি দ্রব্য মূল্যের আজকে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। বাংলাদেশ কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য গাজীপুর মহানগরের সংগ্রামী নায়েব আমির জনাব হোসেন আলী। বক্তব্য রাখছেন জননেতা জনাব হোসেন আলী। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র পরিষদের কর্মসূচির অংশ হিসাবে জামাত ইসলামী গাজীপুর মহানগরের উদ্যোগে আজকের এই মিছিল উত্তর সমাবেশের সংগ্রামী সভাপতি। আমরা মনে করেছিলাম 17 বছর আপনারা বাইরে ছিলেন, অনেক চড়াই উত্তরায় পেরিয়ে এসেছেন, জনগণের কথা ভেবে আপনারা সরকার পরিচালনা করবেন, দেশের সকল বিষয় সিদ্ধান্ত নেবেন। কিন্তু আমরা দেখছি একের পর এক জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সিদ্ধান্ত নিতে গিয়ে আপনারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। মাস পার হয় নাই, জ্বালানি তেলের মূল্য 2 বার বৃদ্ধি করেছেন, বিদ্যুতের দাম বৃদ্ধি করেছেন, ব্যাংকগুলো দখল করার জন্য পায়তারা করছেন। বক্তব্য স্পষ্ট। আমাদের বিরোধী দলের নেতা সংসদে বলেছেন আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। সরকার যদি সহযোগিতা না নিতে চায় আর উল্টা পথে হাঁটতে চায়, আমরা এই কথা স্পষ্টভাবে বলতে চাই। বিগত হাসিনা সরকারকে যেভাবে পালাতে বাধ্য করা হয়েছে, আপনাদের ব্যাপারে কর্মসূচি দিতে আমরা বাধ্য হব। আজকের এই বিদ্যুতের মূল্য নিয়ন্ত্রণ করুন, তেলের মূল্য নিয়ন্ত্রণ করুন। জনগণ যখন রাজপথে নেমে আসবে পালাবার সুযোগ পাবেন না। বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে সভাপতির বক্তব্য রাখছেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য গাজীপুর মহানগরের সংগ্রামী নায়েব আমির জননেতা জনাব খায়রুল হাসান। বক্তব্য রাখছেন জনাব খায়রুল হাসান।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র কর্তৃক আজকের এই কর্মসূচি বারবার তেল, গ্যাস এবং বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত আছেন মহানগর জামাতের নায়েবে আমির, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য জননেতা মোহাম্মদ হোসেন আলী, উপস্থিত আছেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য গাজীপুর মহানগর সেক্রেটারি সঞ্চালক আবু সাইদ মোহাম্মদ ফারুক, মহানগর সহকারী সেক্রেটারি আফজাল হুসাইন সহ ভাইরা, প্রিয় ভাই এবং বন্ধুগণ, দেশবাসীর প্রত্যাশা ছিল বিগত 17 বছর এই ফ্যাসিস্ট সরকার জনগণের বিপক্ষে অবস্থান করছে, বিভিন্নভাবে শোষণ, জুলুম, নির্যাতনের মাধ্যমে ক্ষমতাকে দীর্ঘায়িত করার পায়তারা করে জনগণকে তারা ধোঁকা দিয়েছিল, প্রতারণা করেছিল, শোষণ করেছিল। জনগণের প্রত্যাশা ছিল নির্বাচিত সরকার জনগণের কথা ভেবে জনগণের স্বার্থ পরিপন্থী কোনো কাজ করবে না। আমরা অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করছি, মাত্র 3 মাসের ব্যবধানে কয়েকবার সরকার তেলের দাম, গ্যাসের দাম এবং বিদ্যুতের দাম বৃদ্ধি করলো 614 টাকা। এই কয়েক মাসের ব্যবধানে গ্যাসের দাম বৃদ্ধি করলো। যদি এইভাবে গ্যাসের দাম, তেলের দাম বৃদ্ধি হতে থাকে তাহলে আমার মনে হয় যে জনগণের উপর যে শোষণ, নির্যাতন চালানো হচ্ছে এটা এক ধরনের চাবুক মারা ছাড়া আর কিছু না। পরিষ্কার বলতে চাই, জনগণের বিপক্ষে অবস্থান করে ক্ষমতায় টিকে থাকার স্বপ্ন দেখতে আপনারা পারবেন না। এই সরকার অবস্থান করছে। আজকে যখন তেলের দাম বাড়লো, গ্যাসের দাম বাড়লো, বিদ্যুতের দাম বাড়লো, বাড়ার সাথে সাথেই পরিবহন খরচ বেড়ে গেল, দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। সাধারণ মানুষের জন্য আপনারা কি করছেন? আপনারা হয়তো আপনাদের দলীয় কর্মীরা বাস স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড হাট দখল করছে, বাজার দখল করছে, এখন ব্যাংক দখলের পায়তারা করছে। জনগণের এই টাকা লুটপাট করে বিদেশে যাওয়ার পথ করছে। অত্যন্ত পরিষ্কার বলতে চাই, এস আলম যেই পথে যেই ট্রানজিটে কাজ করতো সেই ট্রানজিট ব্যবহার করে এই সরকার নতুন ভাবে ব্যাংক দখলের পায়তারা করছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এদেশের 16 কোটি মানুষের ব্যাংক। এই ব্যাংকের উপর ভিত্তি করে দেশের অর্থনৈতিক চাকরি আছে। সুতরাং ইসলামী ব্যাংক যদি দখল হয়, ইসলামী ব্যাংক যদি লুটপাট হয়, তাহলে দেশের অর্থনৈতিক উপর মেরুদণ্ড ভেঙে যাবে। এই ব্যাংক লুটপাটের